ডক্টর ভীমজি রাও রামজি আম্বেদকরের জন্মজয়ন্তীতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তফসিলি জাতি বিভাগ, আমাদের পশ্চাৎপদ বিভাগ এবং সংখ্যালঘু বিভাগের পক্ষ থেকে আমরা প্রণাম জানাই। একজন সমাজ সংস্কারক, প্রখ্যাত আইনজীবী, ভারতবর্ষের সংবিধান প্রণেতা রূপে যিনি সর্বজন বিদিত, ওনাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই দিনটি পালন করার মধ্য দিয়ে দেশের সর্ববৃহৎ যে জনগোষ্ঠী, পিছিয়ে পড়া দলিত, আদিবাসী, পশ্চাৎপদ, সংখ্যালঘু সমগ্র অংশের মানুষের উন্নয়নের জন্য, তাদের অধিকারের জন্য, তাদের সর্বাঙ্গীন বিকাশের জন্য যে লড়াই উনি করেছেন, ওনার এই লড়াইয়ের পথ প্রদর্শক রূপে আজকে আমরা সংকল্পবদ্ধ হচ্ছি। একজন শুধুমাত্র আইনজীবী নয়, উনি ছিলেন ভারতবর্ষের জওহরলাল নেহরুর ক্যাবিনেটের প্রথম আইন এবং সোশ্যাল জাস্টিস মিনিস্টার। ওনাকে এই দেশে অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। ওনার দীর্ঘ সংগ্রামের ফলস্বরূপ সমাজের বুক থেকে এই আনটাচেবিলিটি, যে অস্পৃশ্যতা, এটাকে রোধ করা, পিছিয়ে পড়া দলিত, পশ্চাৎপদ অংশের মানুষের তাদের জীবনযাপনের ক্ষেত্রে একটা নতুন দিশা উনি দেখাতে সক্ষম হয়েছে। বর্তমান ভারতবর্ষে জাতিগত জাত গণনার জন্য জাতীয় কংগ্রেসের দাবি মেনে ভারত সরকার এই জাত গণনা করতে স্বীকৃত হলেও তাদের অধিকার, তাদের যে ন্যায্য প্রাপ্তি, বর্তমান দেশের সরকার তার যথাযথ মূল্যায়ন বা তাদের অধিকার প্রয়োগে যে উদ্যোগ, সেই উদ্যোগ যথেষ্টভাবে এটা পরিলক্ষিত হচ্ছে না। অত্যন্ত অনুতাপের বিষয় যে কিছুদিনের মধ্যেই বিশেষ অধিবেশন ডেকে মহিলা বিল পাস করিয়ে এটা 2029 সালের সংসদ নির্বাচনে যেন তার বাস্তবায়নের লক্ষ্যে সরকার এগুচ্ছে, কিন্তু জাতিগত জাত গণনার পরিসংখ্যান অনুযায়ী যে সংরক্ষণ, এই সংরক্ষণের ভাবনাটা দেশের সরকার এটা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে না, যাতে করে মনে হচ্ছে যে আরেকটা অবিচার বা আরেকটা এই অধিকার থেকে এই পিছিয়ে পড়া অংশের মানুষ তারা বঞ্চিত হবে। তাই আজকের দিনে আমরা আম্বেদকরজির প্রতি আমাদের কোটি কোটি প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করে দেশের সামগ্রিক উন্নয়নের জন্য সমস্ত জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে বিভেদ এবং বিভাজনকে রোধ করে আমরা এগিয়ে যাওয়ার সংকল্পে আবদ্ধ হচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্য তফসিলি জাতি বিভাগের চেয়ারম্যান নিরঞ্জন দাস, আমাদের
ওবিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ, আমাদের সংখ্যালঘু ডিপার্টমেন্টের চেয়ারম্যান রুহুল আমিন, আমাদের প্রদেশ কংগ্রেসের সহসভাপতিদ্বয় শ্রীযুত শান্তিরঞ্জন দেবনাথ এবং শ্রীমতী পৃথা দেব, আমাদের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব, আমাদের তফসিলি জাতি এবং ওবিসি সংগঠনের নেতৃবৃন্দরা সকলে উপস্থিত হয়ে ওনার জীবনাদর্শন নিয়ে এখানে আলোচনা করবেন। এই মূল্যবান আলোচনার মধ্যে দিয়ে আমরা আম্বেদকরজিকে যেমন জানব, তাকে স্মরণ করব এবং তার প্রতি আমাদের যে প্রত্যেকটা দেশবাসীর সঙ্গে তার এই আদর্শিত পথে আমাদেরকে পরিচালিত করার জন্য আমাদের প্রত্যেকটা নেতা কর্মী তাদের নিষ্ঠা ও আদর্শকে উৎসর্গ করে।